নমস্কার, আজকে আবার এসে গেছি। আজকে বিষয়টা কিন্তু একদমই অন্য। এই ক্লিপটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি কথা বলছি। আর WBCS এবং WPS থেকে উর্দু এবং সাঁওতালি ল্যাঙ্গুয়েজটাকে ইনক্লুড করা হলো, হিন্দিটাও। হিন্দি ভাষা, অলচিকি ল্যাঙ্গুয়েজ, এবং যেটাকে সাঁওতালি ভাষা বলে, এবং নেপালি ভাষা, বাংলা, নেপালি আছে অলরেডি, বাংলা তো আছে, হিন্দি আছে, হিন্দিকেও ইনক্লুড করা হলো। এটা আপনাদের কাছে আমি জানালাম। দেখলেন, এই নিয়ে কিছু কথা বলবো। WBCS বা WBPCS আসবে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরির পরীক্ষা। কোনো সর্বভারতীয় পরীক্ষা নয়। রাজ্যের পরীক্ষায় রাজ্যের ভূমিজ ভাষা প্রাধান্য পাবে। হিন্দি, উর্দু ভাষা এই রাজ্যের ভূমিজ ভাষা নয়। এই রাজ্যে 2011 অনুযায়ী যে সেন্সাস রিপোর্ট আছে তাতে 86% মানুষ হচ্ছে গিয়ে বাংলাভাষী বা যাদের মাতৃভাষা বাংলা। এই অনুযায়ী, এই পার্সেন্টেজ অনুযায়ী বা এই শতাংশ অনুযায়ী পশ্চিমবাংলার সমস্ত সরকারি চাকরিতে ঢোকার জন্য যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অন্ততপক্ষে একটা পেপার বাংলায় বাধ্যতামূলক হওয়া উচিত। এমনকি মাধ্যম যদি ইংরেজিও হয় আপনার, তবুও এই পরীক্ষাগুলোতে বসতে গেলে বাংলা পেপার বাধ্যতামূলক হওয়া উচিত। রাজ্যের যে মূল ভাষা সেটার ওপরই তো পরীক্ষা হবে। আপনাকে সেই বাংলা ভাষার পেপারে উত্তীর্ণ হতে হবে, তবেই গিয়ে আপনি কোয়ালিফাই করবেন যে আপনার অন্যান্য পেপারের যে মার্কস আছে সেগুলি ইনক্লুড হবে। আপনি যে ভাষাভাষী মানুষই হন না কেন, পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে হলে এই রাজ্যের মূল ভাষা বাংলা আপনাকে শিখতেই হবে। অন্যান্য রাজ্যে সেই রাজ্যের মূল ভাষার পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ না হতে পারেন, তাহলে কিন্তু সেখানে আপনি কিন্তু রাজ্য সরকারি চাকরি পাবেন না। আমি যদি রেকর্ড দেখি তাহলে হচ্ছে গিয়ে বিহারে 100 নম্বরের হিন্দি ভাষার পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক। আবার উত্তরপ্রদেশে 300 নম্বরের হিন্দি ভাষার পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক। ঠিক একই টাইপের কিন্তু রিকোয়ারমেন্টস রয়েছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, যেমন উড়িষ্যায় উড়িয়া, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশে হচ্ছে গিয়ে তেলুগু, তামিলনাড়ুতে তামিল, কর্ণাটকে কন্নড়, কেরালায় মালায়ালাম ইত্যাদি ইত্যাদি, এরকম সমস্ত রাজ্যে রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে বাংলা কেন অপশনাল হবে? এবারে আসি এই সিদ্ধান্তের ফলে কি হবে, এক এক করে বলবো। প্রথমত, এর ফলে কি হবে যে বাইরের যে ক্যান্ডিডেট রয়েছে, বিশেষ করে হিন্দি বলার থেকে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আমাদের রাজ্যের যারা ক্যান্ডিডেট রয়েছে, এখানকার যারা অধিবাসী, তাদের প্রতিযোগিতায় নামতে হবে বহির্রাজ্যের ক্যান্ডিডেটদের সাথে। এমনিতেই সরকারি পদোন্নতি যাকে বলে আমাদের রাজ্যে আর কি, সরকারি চাকরি খুবই কম। এরপরে যদি আবার বাইরের লোকেদের সাথে যদি কম্পিটিশনে বসতে হয়, তাহলে বুঝতেই পাচ্ছেন চাকরির ক্ষেত্রটা কী অবস্থা হবে। অন্যান্য রাজ্য তাদের সরকারি চাকরির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কী কারণে দেয়? তার কারণ হচ্ছে এই যে বাইরে থেকে যে ফ্লোটা আসছে সেটা যাতে আটকানো যায়। ভাষা একটা বেড়ার কাজ করে, সেটা বুঝতে হবে রাজ্য সরকারকে। দ্বিতীয়ত, এই রাজ্যের অধিবাসীদের জন্য কিন্তু চাকরির স্কোপটা কমে যাবে। তার কারণ একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরে নিন উত্তরপ্রদেশ, এইখানে হিন্দি উর্দু ল্যাঙ্গুয়েজে আর কি পরীক্ষায় বসতে পারার ফলে কী হবে, একজন উত্তরপ্রদেশের ক্যান্ডিডেট
সে সেখানকার যে সিট রয়েছে সেখানের জন্য বসতে পারবে, আবার পশ্চিমবাংলার জন্য বসতে পারবে। কিন্তু যে পশ্চিমবাংলার আছে, মনে করুন বাংলা মাধ্যমে পড়েছে, সে কিন্তু উত্তরপ্রদেশে বসতে পারবে না। তাহলে কি হলো, এখানকার অধিবাসী যারা, তাদের সিটের যে সংখ্যা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে গেল। চাকরির ক্ষেত্রটা কার জন্য বাড়লো আর কার জন্য কমলো, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তৃতীয়ত, বাংলা ভাষা শেখার ইচ্ছাটা কমে যাবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে ভাষায় জীবিকা বেশি, মানুষ কিন্তু সেই ভাষার দিকেই ঝোঁকে, সেই ভাষাটা মানুষ তখন শিখতে চায়। রাজ্য সরকারের কাজ কি? রাজ্য সরকারের কাজ হলো সেই রাজ্যের মূল ভাষাকে প্রমোট করা, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা, যাতে সেই ভাষা মানুষ আরও বেশি করে শেখে। এটা না করলে কিন্তু সেই ভাষা তার প্রয়োজনীয়তা হারিয়ে ফেলে। সেই ভাষার মাধ্যমে ধীরে ধীরে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হওয়া শুরু করে। আপনারা অনেকেই জানেন, বাংলা মাধ্যম স্কুল কিন্তু বন্ধ হওয়া শুরু হয়েছে। এছাড়া আরও পয়েন্ট আছে, মোটামুটি এই পয়েন্টগুলো আর কি তুলে ধরলাম। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, যে এই রাজ্যের যেসব বিরোধী দলগুলো রয়েছে, তারা কিন্তু এই ব্যাপার নিয়ে কিন্তু বিশেষভাবে বিরোধিতা করলো না। উল্টে তারা কিন্তু বাংলা কেন ম্যান্ডেটরি সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। বামফ্রন্ট প্রশ্ন তুলেছে উর্দু নিয়ে, উর্দু কেন নেই। বাংলা ম্যান্ডেটরি হওয়ার ফলে উর্দুভাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আর কি বামফ্রন্টের পয়েন্ট অফ ভিউ। বিজেপিরও তাই, বিজেপিও একই কথা বলেছে, শুধু উর্দু নয় হিন্দি নিয়েও বলেছে। কংগ্রেসের থেকে আমি কোনো কথা শুনিনি, কংগ্রেস অ্যাকচুয়ালি টোটালি নন এক্সিস্টেন্ট। আর তৃণমূলের যারা হিন্দি উর্দু ভাষী, তারাও কিন্তু বাংলা কেন ম্যান্ডেটরি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। সত্যিকারে বলতে গেলে এই যে বাংলার যে অবনমনটা হলো, বাংলা ভাষার যে ইম্পর্টেন্স সেটা যে কমে গেল, এর দায় কিন্তু মমতা ব্যানার্জি এবং তার সরকারের। এই দায়ভার কিন্তু তাকে নিতেই হবে। তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।